হাই, এই অ্যাকাউন্টটা আমি হাইজ্যাক করে ফেলেছি। এই অ্যাকাউন্টটা অনেক দিন ধরে বন্ধ ছিল, আর মায়ের শরীর খারাপের জন্য মাও ঠিকঠাক কন্টিনিউ করতে পারছে না, আর আমারও টাইম হচ্ছিল না। আর এখন যেহেতু আমি বাড়িতে আছি আর আমার কাছে সেরকম খুব একটা কাজ নেই, তো কেননা আমি এই অ্যাকাউন্টটাকে আবার একটু জাগিয়ে তুলি, আবার একটু কন্টিনিউ করার চেষ্টা করি। আমি ভাবছিলাম যে অনেকদিন ধরে বাংলাতে ব্লগ বানাবো, মাঝখানে আমার একটা থটস এলো কি আর বাংলা চ্যানেল খুলে না, এত কিছু করার দরকার নেই। মাই চ্যানেল অলরেডি একটা আছে, আর যেটা বন্ধ এতদিন ধরে, আর এটাতে মানে অলরেডি একটা অডিয়েন্স বেস ক্রিয়েট হয়ে গেছিলো। তো বললাম যে ঠিক আছে, লেট স্টার্ট এগেন, এখান থেকে স্টার্ট করা যাক। আই নো এই চ্যানেলের লাইক অডিয়েন্স অ্যান্ড ভাইবসটা একটু আলাদা, বাট আমি চেষ্টা করবো যে ওই ভাইবসেও একটু অল্প অল্প ভিডিও করার, আর তাছাড়া অন্য আরও কিছু দেওয়ার। এই হাতটাতে ভিডিও করতে করতে না আমার হাতটাই ব্যথা হয়ে গেছে। আর আই থিঙ্ক তোমার মানে যারা দেখছো ভিডিওটা তোমরা শুনতেও পারছো বাইরের আওয়াজ আসছে, বাট আমি যদি না খুলে রাখি না লাইটটা খুব একটা আসবে না। সো এটাই। আর মানে এতটাই এই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছিলো যে পাসওয়ার্ডই সব ভুলে গেছি। আমি এখন লিটারালি ল্যাপটপ খুলে বসেছি, ডায়েরি খুলে বসেছি, পাসওয়ার্ড সব খুঁজতে, কারণ আমার ফোনেই এটা লগ ইন নেই। তো আমি ভিডিও কী করে পোস্ট করবো বা কী করবো আই ডোন্ট নো। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো অ্যাটলিস্ট স্টার্ট করা যাক, তারপর দেখা যাবে। তো এটাই। আর মা এখনও জানে না যে আমি এইসব করছি। আমি জাস্ট মাইক থেকে আমি ফোনটা নিয়ে আসলাম, বললাম যে তাও একটু 2 মিনিট কাজ আছে করি। আর আজ থেকে আমি ডেলি কি দেখছি কবে করা যায়, এখনও না কিছু ফিক্স করিনি কী করবো, জাস্ট মাথায় থটস এলো কি স্টার্ট করা উচিত। তো আমি বাড়ি জামা কাপড় পরে আমি স্টার্ট করে ফেলেছি। তো মাকে বলবো একটু আগে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলে বা কিছু একটা করার আগে তখন বলবো। তো আই থিঙ্ক মা খুশি হবে। আর কি হবে, মা তো অনেকদিন ধরেই আমাকে বলছিল যে স্টার্ট কর, কেন এটা তুই করছিস না। তো ফাইনালি তো এটাই। তো এখন অনেক বকবক হয়ে গেছে, আমি একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। আজকে হচ্ছে থার্সডে, আর এখন দুপুরবেলা আই থিঙ্ক 3-4 বাজে। বাবা অলরেডি অফিস বেরিয়ে গেছে, মানে একদম ডিউটিতে চলে গেছে, 15-16 দিন পর আসবে। আর মা এখন ঘুমোচ্ছে, আর আমি রিসেন্টলি এখন বাড়িতেই আছি। কিছুদিন আগে আমি অফিস ছেড়ে দিয়েছি, কাজ বাজ আমি নতুন কাজে জয়েন করবো, বাট আপাতত আমি একটু রেস্টিং পিরিয়ডে আছি। সো এটাই হচ্ছে আপডেট আপাতত। অ্যান্ড দেখছি আগে কী করা যায়। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যারা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো লেটস ট্রাই সামথিং নিউ। আমিও কিছু নিউ ট্রাই করবো, মাকে দিয়েও কিছু নিউ জিনিস ট্রাই করাবো, যেগুলো আমরা এই চ্যানেলটাতেই দেখতে পাবো। সো ইয়া, লেটস স্টার্ট অ্যাগেন অ্যান্ড লেটস সি আমরা কী করতে পারি। অ্যান্ড তোমাদের মানে তোমরা যদি কিছু দেখতে চাও তোমরাও কমেন্ট করে বলতে পারো যে আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই, তো আমরা ট্রাই করবো সেরকম কিছু। সো ইয়া, আপাতত ভিডিওটা স্টার্ট করা যায়। যেরকম আমি বললাম যে মা এখন ঘুমোচ্ছে, তো আমার না একটু খেতে পাচ্ছে। তাই আমি বললাম যে উল্টোপাল্টা কিছু না খেয়ে, কারণ কালকে আমার অলরেডি একটু শরীর খারাপ হয়েছিল, বমি হয়েছিল। তো বললাম যে ফ্রুটস অনেক আছে, ফ্রুটস কেটে খাওয়া যাক, এমনিও ফ্রুটসগুলো নষ্ট হবে, তাছাড়া ঠিক আছে। তো আমি এখন একটু বেশি করেই ফ্রুটস কাটবো, যেটা আমি মায়ের জন্য রেখে দেবো, অ্যান্ড আমি নিজেও খাবো। এখন ধরে খুঁজে আমি আমার হাতের ট্রাইপডটা খুঁজেই পেলাম না, মানে এতদিন ব্লগ না করার ফল হচ্ছে এটা। আমাকে এখন কিছু লাগাতে হবে দেশি জুগাড়, যেটা আমি অ্যাটলিস্ট ফল কাটাটা দেখাতে পারি। সো কী করবো খুঁজে পাচ্ছি না, দেখা যাক। যদি আমি কী করি সেটা আমি একটু ভাবি, তারপর দেখা যাচ্ছে। ফাইনালি আমি একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে একটা কাটার ফাটার রাখার জায়গা, যেখানে আমি সেট করে এখানে আমি ফল কাটবো। সো লেটস স্টার্ট। ফ্রুটস ইটস রেডি। এতটা আমি একা খেতে পারবো না, সো আমি একটুখানি খেয়ে মায়ের জন্য রেখে দেবো। আর ফলের সাথে সাথে মাকে বলবো যে আমি নতুন ব্লগ করা স্টার্ট করেছি। দেখা যাক কি রিয়াকশন হবে। আই নো দ্য রিয়াকশন, বাট স্টিল। আবার জিনিস শুরু করেছি, ওই কারণে ফোনটা অন করলাম। তোমার চ্যানেলে আবার ভিডিও বানানো শুরু করেছে আজকে থেকে।
মানে একটু 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 শ্যুট করেছি, তারপর তোমার শ্যুট করলাম, তারপর ওটাকে করে পোস্ট করবো। আমার চ্যানেলটা তো এমনি এমনি বেকার করে আছে বাবা, আমার শরীরের জন্য তো করতে পারছি। ঠিক আছে, এত বড় চ্যানেলটা হয়ে যাবে না। ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুই আমার চ্যানেলটা তোর। না আমার না, মানে আমি অল্প অল্প ভিডিও করবো, তুমিও করবে, আমি তোমাকে ভিডিও করে দেবো সে ঠিকই আছে, যখন যখন দরকার এটা পড়বে বাড়ির চ্যানেল ব্যাস। হ্যাঁ। ও এখন আমি বেরোচ্ছি বাজারের উদ্দেশ্যে। কিছু কিছু জিনিস আনতে হবে, যেরকম দুধ, আলু, এরকমই ছোটো ছোটো জিনিস। মায়ের একটু শরীরটা খারাপ, তো এই কারণে আমাকে যেতে হচ্ছে। আমি যাই, মানে বাজারে যাই না এমন না, বাট খুব কম যাই। বাজার করা আমার কমপ্লিট, আমি চলে এসেছি। আর এত জিনিস নেওয়ার ছিল, আর এত ভিড় ছিল না, শুধু আলুর ওখানে ভিডিও করার পর আমি ভিডিওই করতে পারিনি। তো যাই হোক, বাড়ি যাই, দেন চা করতে হবে, অনেক কাজ আছে। চা খেয়ে আমি বসলাম, আর তার মধ্যে চলে এলো বৃষ্টি। আর এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, একদিন শুনতে পাচ্ছ তো। মানে এত জোরে বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টির কোনো লক্ষণ ছিল না, বাট স্টিল গাড়িটা মধ্যে এত বৃষ্টি চলে এলো। এখানে পুরো ভিজে গেছে তো। এত জোরে বৃষ্টি পড়ছে যে আমার জানালার সামনের এই জায়গাটাই পুরো ভিজে গেছে, মানে নোংরা হয়ে গেছে। এখানটা মুছতে হবে, তারপর এই জায়গাটা ক্লিন করা হবে। আরেকটা জিনিস হচ্ছে, এখন আমরা ভবানী দেখে উঠলাম। কে কে আছে এখানে ভবানী ফ্যান? আমি এমনি সিরিয়াল দেখি না, বাট আমার রানী ভবানী সিরিয়ালটা বেশ ভালো লাগে, কারণ অথেন্টিক, রিয়েলিস্টিক আর হিস্ট্রি আছে এর মধ্যে, তো বেশ মোটামুটি দেখতে ভালো লাগে, এর মধ্যে কোনো গ্যাঁচাখুড়ি নেই। আর এখন আমরা দেখব মনে হয় বীরঙ্গনা, মনে হয়, এখনও জানি না। ওই সিরিজটা বেশ ভালো এসেছে, আর লাফটার সেনের সিরিজ তো দেখা উচিত। তো মনে হলো যে এখন দেখবো, কারণ এখন এই যে টিভির মধ্যে সাজিয়ে রেখেছি আর বোর হচ্ছি, তো ভাবলাম যে বীরঙ্গনা দেখা যাক। দেখি যদি ভালো লাগে তোমাদেরকে রিভিউ দেবো। শেয়ার করব মায়ের একটা ছোট্ট ট্রিক্স, ঘরোয়া ট্রিক্স। বলো। তো এখানে আছে জোয়ান আর মৌরি, এটা মানে যাদের গ্যাস ট্যাসের প্রবলেম আছে, মানে মুখ শুদ্ধি হিসাবে এটা ব্যবহার করতে পারে, যে কোনো খাওয়ার পরে, জল খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে, এমনি ঘুরতে ঘুরতে মুখ শুদ্ধি হিসাবে খেলে গ্যাসের প্রবলেম দূর হয়। আমার তো হয়েছে, জানি না এটা সম পরিমাণে মৌরি আর জোয়ান আছে, অনেকে এতে জিরাও দেয়, কিন্তু আমি জিরা দিই না, কারণ টেস্টটা অন্যরকম হয়ে যায় বলে। এই যে এতে আপাতত 100 গ্রাম মৌরি আর 100 গ্রাম জোয়ান আছে, হ্যাঁ, দিয়ে এটাকে ভালো করে ওই শুকনো কড়াতে ভেজে আমি এই বোতলে করে ভরে রাখবো। এটা আমার সারাদিন মুখ চলে, মানে মুখ শুদ্ধি হিসাবে থাকে এটা। আমার গ্যাসের প্রবলেম দূর হয়েছে, খাওয়ার চাহিদা হয়েছে, অনেক সময় খেতে ইচ্ছে করে না, তো এটা খাওয়ারও চাহিদা হয়। গ্যাসের প্রবলেম দূর হলে অনেক সময় অনেক কিছুই শরীরের প্রবলেম দূর হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে, মুখ যখন একটু খারাপ লাগে না খাওয়ার পরে, তখন এটা মুখ শুদ্ধি হিসাবেও ব্যবহার করা যায়। আর আমার কর্তামশাই যেহেতু পান খান, তো এরকম ভেজে ওনাকে দিয়ে দিই, উনি পানের সঙ্গেও খান। ভালো, মোটামুটি তোমরা কিছু ট্রাই করতে পারো। অনেকে আবার এটাকে গুঁড়ো করে খায়, কিন্তু আমি গুঁড়ো করে খাই না, আমি এমনি মুখ শুদ্ধি হিসাবেই খাই। এটা আমাদের বাড়িতে মোটামুটি এরকম মাঝে মাঝেই এরকম এসে, মানে 100 গ্রাম করে নিয়ে সেটাকে এরকম করে ভেজে বোতলে রাখা হয়। আমরা সবাই মোটামুটি খাই, আমি অতটা ইউজ করি না, বাট মা ফা সবাই মোটামুটি, সবার যখনই একটু একটু মনে হয় যে একটু কিছু মুখে একটা ভালো লাগছে না বা কিছু একটা, এরকম একটুখানি মুখের মধ্যে দিয়ে দিলে তারপর এটা বেশ ভালো লাগে। তাই ভাবলাম যে এটা শেয়ার করা যাক, এটা একটা গুড টিপস, তোমরা ইউজ করতে পারো।
বীরাঙ্গনা মুভি সিরিজ দেখা আমাদের কমপ্লিট হয়ে গেছে, মা অলরেডি শুতে চলে গেছে। তো মুভিটা সিরিজটা আমার নো ডাউট খুবই ভালো লেগেছে, অ্যান্ড যে ক্লাইম্যাক্সগুলো আসছিলো বেশ ভালো লেগেছে। আমি মুভি রিভিউ করার কেউ না, আমাকে তো যা দেখাবে তাই আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমিও যাবো শুতে। তো আজকের ভিডিওটা এই অবধি। আমার অলরেডি বিরুনি করা হয়ে গেছে, স্কিন কেয়ার ডান, এখন আমি যাবো শুতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। অ্যান্ড কালকে থেকে মা ওই ভিডিওতে একটু বেশি করে আসবে, বেশি করে ব্লগ করবে, বেশি করে আসবে। যাই হোক, আজকের ভিডিওটা যেহেতু আমি স্টার্ট করেছিলাম তাই আমি ভাবলাম যে আমি লিড করে ফেলি। অ্যান্ড কালকে আমার অনেক কটা কাজ আছে, তো আমি তো ব্লগ করবই, সাথে সাথে আমার মাকেও আনবো। তো দ্যাটস ইট ফর দিস ভিডিও। মিলতে হিন্দিতে ব্লগ করে না আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, আমি প্র্যাকটিস করছি বাংলায় ব্লগ করার। ওকে, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।